দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। বেশ কিছুদিন পর আবারও আমরা আপনাদের নিয়ে এসেছি এই খামারে, এবং আজকে যে গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর কথা বলবেন হচ্ছে এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজালাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমত অনেক ভালো। আচ্ছা, বেশ কিছুদিন পর আসলে আসলাম আপনার খামারে। আসলে গরু আমি মিলাইতে পারতেছি না, গরুর দাম যে এত বেশি, দর্শকদেরকে দিব কি? হ্যাঁ, মানে যে গরুটা আমি আজ থেকে 1 মাস আগে 2.5 লাখ টাকা দিছি, ওটা এখন কিনা হচ্ছে 280, 270, 275, 260। আমি দিব কেমনে? আচ্ছা, তা আমি আমার মতন করে গরু পাই নাই, হ্যাঁ, এই জন্য আমি ভিডিও দিয়ে নিই। তারপরে গরু যেটা আসতেছে প্রত্যেক দিনে বিক্রি হয়ে যাচ্ছে, আসতেছে প্রত্যেক দিনে বিক্রি হয়ে যাচ্ছে, প্রত্যেক দিনে বিক্রি হয়। হ্যাঁ, এবার আল্লাহ জানি না এবার কাস্টমারের চাপ এত বেশি কেন। তা আমি আজকে আপনাদের 3টা গরু আমি আপনাদের প্যাকেজে দেওয়ার নিয়ত করছি। আচ্ছা, এই যে যেমন এখান থেকে শুরু করেন। 1 নম্বর, 1 নম্বর, এটা প্রথম বয়স 2 দাঁত। 2 দাঁত? জি, 2 দাঁত অথবা 4 দাঁত যাচ্ছে। আমি গাভীন অবস্থায় দেখছিলাম তো 2 দাঁত, এই জন্য বললাম। বাচ্চার বয়স মোটামুটি ধরেন 1 মাস বা 2-4 দিন বেশি বা 2-4 দিন কম, এরকম। আচ্ছা, তো বেশিটাই ধরেন, কমটা ধরার দরকার নাই। বেশিটাই ধরবো, কমটা 1 মাস 2-4 দিন উপরে ধরেন। আচ্ছা, এটা আমার কিন্তু 3 দিন আগে সংগ্রহ করা। এই গরু 1 নম্বর, এই গরুটা, এটা দুধ আমি ছেঁকে নিয়ে আসছি 18 থেকে 22-এর মধ্যে। 18 থেকে 22-এর মধ্যে আমি ছেঁকে নিয়ে আসছি 3 দিন আগে। আচ্ছা, এই একটা, তারপরে এটা একটা দেখেন, 18 থেকে 22-এর মধ্যে। জি জি জি। জাত মানে একটু বলেন। 1 নম্বর হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 1 নম্বর হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এই দেখেন চামড়াটা দেখেন। হ্যাঁ, বেটি বাচ্চা। বেটি বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার বয়স কয়দিন? বললাম তো 1 মাসে 2-4 দিন বেশি ধরে। আচ্ছা, 1 মাসের 2-4 দিন বেশি ধরে রাখেন। প্রথম বিয়ান। প্রথম বিয়ান। দুধ পাচ্ছেন? দুধ আমি ওখানে গৃহস্থর বাড়ি থেকে 18 থেকে 22 থেকে নিয়ে আসছি। নিচে 18 পাইছি, উপরে 22 পাইছি। 22 পাইছে। জি, 2-3 দিন আমি ট্রাই করছি। আচ্ছা, ঠিক আছে। এটা একটা গেল। আর এটা একটা দেখেন, এই যা ভাই গুড গুড। এটা একটা দেখেন, এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান। এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান। ওলানের কন্ডিশনটা দেখেন। জার্সি ফ্রিজিয়ান না জার্সি শাহিওয়াল, কোনটা? না, জার্সি ফ্রিজিয়ান, শাহিওয়াল নাই। আচ্ছা, জার্সি ফ্রিজিয়ান। ওলানে এখনো ভরপুর রস আছে, এই দেখেন। হ্যাঁ, ওটা তো দেখি ভরপুর রস আছে, এই দেখেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভরপুর রস আছে। ওলানটাও তো সেরকম, মাশাআল্লাহ। এটা যদি পুরো পরিপূর্ণ দুধের ওলান হতো, কতটুকু দুধ হতো ভাই? এটাও আমি 22 কেজি থেকে নিয়ে আসছি। এটাও ছেঁকে নিয়ে আসছেন 22 কেজি? জি। এই রসালা অবস্থা? জি জি, ওরা 4 বার ছেঁকছে। 4 বার? হ্যাঁ জি, 4 বার। আচ্ছা, 4 বারে আমাকে 22 কেজি দিছে। আমি এখন 3 বারে 17-18 পাচ্ছি। 3 বারে 17-18? 17-18 পাচ্ছি। আচ্ছা, এই বাচ্চা তো 4 বারে 22 পাইছেন, 3 বারে 17-18 আমি রস কমানোর জন্য খাওয়া দাওয়া বন্ধ রাখছি, খুব কম খাবার দিচ্ছি। আর তারপরে রসটা যেভাবে কমলে সেই ট্যাবলেট আমি ইউজ করতেছি। আচ্ছা, এই দেখেন না, এই যে এই দেখেন রস দেখতে পাচ্ছেন? ঠিক আছে। এই যে রস দেখেন, মোটা এখন হয়ে আছে। আর যখন রস থাকবে না, এরকম পাতলা হয়ে যাবে চামড়াটা। এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, ধরা যাচ্ছে না। ঠিক আছে। সামনের দিকে নাই, রস কমে গেছে সামনের দিকে। সামনের দিকে নাই, পিছনে রস আছে। আচ্ছা, রস কমে গেলে রস কমে গেলে দুধ আশা করা যায় 22-23 লিটার দুধ থাকবে। রস কমবে? হ্যাঁ, রস কমলে এটা 22-23 লিটার দুধ থাকবে। আর বয়সটা কয় দাঁত বললেন? এটা হচ্ছে 6 দাঁত দ্বিতীয় বিয়ান। 6 দাঁত দ্বিতীয় বিয়ান। বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা? জি। আচ্ছা, ষাঁড় বাচ্চা গেল এটা। তারপরে এটা হচ্ছে আপনার প্রথম একটা বাচ্চা হয়েছে। 2 নম্বর আবার মানে গরুটা হিটে আসছে। এখন আমি বীজ দেবো, আপনার সামনে বীজ দেবো। আচ্ছা, আমার সামনে? জি, আপনার সামনে বীজ দেবো। এখন বর্তমান বয়সে 4 দাঁত, খালি গরু। বীজ আপনার সামনে দেবো। 10 লিটার দুধ আছে এখন গরুটা। প্রথম খুব ভালো গরু, দেখেন হাইটটা দেখেন। মানে যারা অনেক সময় আছে না, অল্প টাকায় ভালো কোয়ালিটির গরু খুঁজতেছে, এই গরুটা নিয়ে পুষতে পারলে তাদের লাভ আছে। লাভ। এখন হচ্ছে 10 লিটার দুধ? জি, 10 লিটার দুধ, বয়সে 4 দাঁত। বাছুরটার কি হয়েছে? বাচ্চাটা বিক্রি করে দিছি আলাদা? জি, আলাদা বিক্রি করে দিছি। আলাদা বিক্রি করে দিছি? আলাদা বিক্রি করে দিছি। এই গরুটা একটু ভালো করে খেয়াল করেন, যারা পয়সা কম, ভালো গরু কোয়ালিটি গরু খুঁজতেছে, যে আমি সাজাবো বা বানাবো খামার, এই গরুটা নিতে পারে। আচ্ছা, কটা হিট গেল এটা? এটা একটা হিট গেছে বা 2টা হিট গেছে। মানে উনারা বীজ দিছিলেন, আমাকে বললো 18-19 দিন হয়েছে, হয়তো 2-1 দিনের মধ্যে হিটে চলে থাকলে হিটে আসবে, না থাকলে এই যদি গাভিন থাকে তাহলে হিটে আসবে না, আর গাভিন না থাকলে হিটে চলে আসবে। তো কথা মতো ঠিক
গতকালকে হিটে চলে আসছে, তার হিসাবে 20-21 দিন হচ্ছে। আচ্ছা, এই জন্য আজকে আমি বীজ দেবো, আজকে আপনার সামনে বীজ দেবো। ডাক্তার সাহেব কই ডাক্তার সাহেব কই, আমরা দেখি বীজ দেওয়ার জন্য আমাদের ডাক্তার সাহেব কি হাত ডাক্তার যাচ্ছে নাকি? গরুটা বড় হয়ে গেছে। আমরা ডাক্তার সাহেবের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হিট কি আচ্ছা, অবস্থা? হিটার কি অবস্থা বলেন? খুব সুন্দর, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে গরম হয়েছে। আচ্ছা হলস্টেইন ফ্রিজিয়ান এইচএফ হ্যাঁ 75-12 নম্বরের হ্যাঁ কোর্সগুলোর বীজ দিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ এটা আশাবাদী আমরা। এগুলো গরু প্রায় প্রতি আগে তো আমরা বীজ দিয়েছি, এক চান্সে গাভীর হাঙ্গ এক চান্সে গাভিন হয়। ভিতরের অবস্থা কেমন? ভিতরের অবস্থা কেমন? এখন ভিতরের অবস্থা কেমন? ভিতরে আপনি দেখেন এখন ঠিক দেখেন, ঠিক আচ্ছা দেখেন। যে এটা হ্যাঁ। যদি গাভীর না থাকে, গরম না থাকে, এটা 8 গ্রাম। আচ্ছা আচ্ছা এখন এই যে বীজ দেওয়া হয়ে গেল, হ্যাঁ, কি আবার ডবল দিতে হবে বীজ? আশা করা লাগবে না। লাগবে না? না। লাগবে না। পজিশন ভালো আছে তো? পজিশন ভালো হয়েছে, ব্লাডের আগে ইয়ার মাথায় আর দেখেন ব্লাডে ইয়া লাগছে, ওভুলেশনের না, হ্যাঁ হ্যাঁ এই যে কাঠির মাথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই অবস্থা থাকলে ওভুলেশন থেকে দেখা যাচ্ছে ব্লাড আছে, এটা বেশিরভাগ ধারণা দেয় গাভীর কষ্ট হয়ে যায়। আচ্ছা মনসুর ভাই যান। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। তো হুজুর, জি। মানে এটা হচ্ছে উনি বললেন যে কত নাম্বার সিরিয়াল যেন বীজ দিলেন, আপনি ইয়া করেন ডাক্তার সাহেব, ওটা কাগজ কলম রেডি করে দেন। আচ্ছা। খাতাটা, হ্যাঁ। কত কত নাম্বারের? কত নাম্বার দিলেন বীজ? 75-12। আচ্ছা হ্যাঁ, এটা 75-12। সাড়ে নাম্বার 75-12। আচ্ছা 75-12, জি, সাভারের। সাভারের বীজ। জি তো যাই হোক, বীজ দিলেন। জি তো এখন দামের ক্ষেত্রে আসি। জি, দামের ক্ষেত্রে আসি। 1 নম্বর থেকে এক নম্বর থেকে শুরু করি আমরা। জি। বলেন। দামাদামি করলে হুম, 2,65,000। আচ্ছা, আর দামাদামি না করলে দাম পড়বে 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা ফিক্সড। ফিক্সড। 2 দাঁত বয়স হ্যাঁ অথবা 4 দাঁত হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, 4 দামই ধরলাম আমরা। আচ্ছা 4 দাঁত ধরেন। প্রথম বিয়ান, প্রথম বিয়ান। কোয়ালিটি গরু। হ্যাঁ 18 লিটার আমার কাছে থেকে নেবেন। 18 থেকে 22 আমি দিব, কিন্তু 18 লিটার গ্যারান্টি। 18 লিটার গ্যারান্টি। হ্যাঁ। দাম হচ্ছে 2.5 লাখ টাকা একবার ফিক্সড। ঠিক, জি। আচ্ছা। বকনা বাচ্চা, ঠিক আছে। বকনা বাচ্চা। আর এই গরু, তারপর হ্যাঁ, তারপর এটা দেখেন হুম, পায়খানা করতেছে। আচ্ছা, একবার জার্সি। এই গরুটা যদি রং লাল হতো না, হুম। তাহলে গরুটা বিক্রি হতো আপনার মোটামুটি 3.5 লাখ টাকা। রং রং লাল হলে। লাল হলে। জি, আমি নিজেই আমাকে টাকা দিয়ে যেত। আচ্ছা, তো যা হোক, ওটা বললাম না। এটা যদি দামাদামি না করেন, হ্যাঁ। হ্যাঁ, এটার দাম পড়বে আপনার, চাওয়ার দাম 2,60,000। আর যদি আপনি দামাদামি না করেন, হ্যাঁ। একদম ফাইনালি দাম 2,40,000 টাকা। 2,40,000 টাকা। 40,000। জি, দুধ 20 লিটার গ্যারান্টি। 20 লিটার গ্যারান্টি। গ্যারান্টি। জি, 2,40,000 ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। তারপর আর এটার বয়স কিন্তু 4 দাঁত। 4 দাঁত। খুব বড় গরু, খুব ভালো গরু, বয়স খুব ভালো। দুধ আছে বর্তমান 10 লিটার। তাতে আপনি দাম আপনার নামাজ পড়তে ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, দাম এর দাম পড়বে আপনার, দামাদামি না করেন। আমি বলছি সবসময় যে আমি যতক্ষণ আমার উপযুক্ত গরু পাই না, ততক্ষণ আমি কিন্তু কাউকে দেই না। আমি বীজ দিয়ে দিলাম, বীজ দিয়ে রাখলাম। গরুটা যদি থাকলো, না হলে তো আমি তো বিক্রি হয়ে যাবে। দামাদামি নাই। দামাদামি যদি করতেন 1.5 লাখ, আর দামাদামি না করেন তো দাম পড়বে 1,35,000 টাকা। 1,35,000 টাকা। বাচ্চা ছাড়া, দুধ 10 কেজি, 4 দাঁত বয়স। 7 দাঁত বয়স। 1,35,000। এটা হচ্ছে 2,40,000, 2,40,000, 2,50,000। 2,50,000। জি। এই হচ্ছে আজকের প্যাকেজ। প্যাকেজ। এটা দীর্ঘ 20 দিনের পর দিলাম, 20-22 দিন পর। জি, আমি আচ্ছা, যাই হোক। পাচ্ছিলাম না, বুঝে দিচ্ছিলাম না। হ্যাঁ। সত্য কথা এটা। তা এখন কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। জি, কন্ট্যাক্ট নাম্বার 01934 হ্যাঁ। 12 হ্যাঁ। 9045। এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাকে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল হাফেজ সাহেবের কাছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। আর যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। গরু নিয়ে যেতে। ধন্যবাদ।